ঢাকায় বিএনপি নেতাদের হাতেই যাচ্ছে দুই সিটি কর্পোরেশনের অধিকাংশ কোরবানির পশুর হাট। যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চলমান বিক্ষোভে নগর ভবন তালাবদ্ধ থাকায় ইজারা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি স্থানে অবৈধ হাট বসানোর তথ্য পাওয়া গেছে। যদিও সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে অবৈধভাবে পশুর হাট বসানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে তাদের নজরদারি রয়েছে। এদিকে এখন পর্যন্ত ইজারা কার্যক্রম শেষ না হলেও সম্ভাব্য ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি শেষ করেছেন। শাহনওয়াজ খান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার দুই সিটি কর্পোরেশন নগরীতে ২১টি পশুর হাট বসাতে গত মাসের শেষ দিকে ইজারার বিজ্ঞপ্তি দেয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এর মধ্যে জনবহুল স্থান হয় দক্ষিণ সিটির আফতাবনগর ও মেরাদিয়া এবং উত্তর সিটির বাড্ডা ও খিলক্ষেতে হাট বসাতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ কারণে উত্তর সিটি আরও দুটি স্থানে হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে শেষ পর্যন্ত দক্ষিণ সিটিতে 9টি ও উত্তর সিটিতে 12টি অস্থায়ী পশুর হাট বসতে পারে। এছাড়া গাবতলী ও সারুলিয়ায় 2টি স্থায়ী হাটসহ এবার রাজধানীতে পশুর হাট বসতে পারে 23টি। গত বছর অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা পলাতক থাকায় এবার অধিকাংশ হাটই যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের হাতে। তবে ঈদের আর অল্প কিছুদিন বাকি থাকলেও এখনও অধিকাংশ হাটের ইজারাদার চূড়ান্ত হয়নি। এর মধ্যে 3টি অবৈধ হাট বসেছে, আরও 3টি অবৈধ হাট বসানোর প্রস্তুতি চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র জানায় 9টি হাটের মধ্যে 5টি হাটের ইজারা প্রক্রিয়া 80% শেষ হয়েছে, কেবল কার্যাদেশ দেওয়া বাকি 4টির জন্য 2 দফায় দরপত্র আহ্বান করলেও ইজারাদার চূড়ান্ত করা হয়নি। সবশেষ 3য় দফায় দরপত্র জমা দেওয়ার সময়সীমাও পার হয়ে গেছে বৃহস্পতিবার। জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান অবরোধের কারণে ডিএসসিসি থেকে অনেক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি অবরোধের কারণে পশুরহাটের ইজারা চূড়ান্ত বা ওয়ার্ক অর্ডারও দিতে পারছে না ডিএসসিসি। এদিকে উত্তরা দিয়াবাড়ির হাটটির ইজারাদার উন্মুক্তের সময় বিএনপির 2 গ্রুপ কর্পোরেশনের কর্মকর্তাদের সামনেই বিবাদে জড়ায়। এছাড়া রাজধানীর বেশ কয়েকটি স্থানে অবৈধ হাট বসানো হচ্ছে। ডিএসসিসির 55 নম্বর ওয়ার্ডে কামরাঙ্গীচরে চলতি বছর কোনো গরুর হাটের ইজারা দেয়নি সিটি কর্পোরেশন। তবে এই জায়গায় যুবদল নেতা সোহেল আরমান ও বিএনপি নেতা মনির চেয়ারম্যান মিলে অবৈধ গরুর হাট বসিয়েছেন। কলাবাগান কলোনির মাঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরেকটি হাট বসিয়েছেন। হাতিরঝিল ঘেঁষে বাংলা মোটরে আরেকটি হাট বসেছে। শ্যামপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বল্পতা দেখিয়ে হাটের ইজারা নিতে অপারগতা প্রকাশ করলেও সেখানে অবৈধ হাট বসানো হচ্ছে। বনশ্রী আর মেরাদিয়া এলাকায় চলছে অবৈধ হাটের প্রস্তুতি। যদিও ডিএনসিসির পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। অবৈধ হাট উচ্ছেদে কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। ইজারা ছাড়া কোথাও হাট বসতে দেওয়া হবে না। কিছু এলাকায় অবৈধ হাট বসানোর অভিযোগ পেয়ে এর মধ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তাকে তাদের এলাকায় অবৈধ হাট যাতে না বসে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।